নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা ২০২৬ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা দেবে, অর্থাৎ টিবিজেই এক্সাম দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে? আজকের এই ভিডিওটাতে তোমাদের আ আলোচনা করব যে তোমাদের ২০২৬ সালে তোমাদের টিবিজি এক্সামের জন্য সিলেবাস কি থাকতে চলেছে। ঠিক আছে? অর্থাৎ সিলেবাস কি থাকবে এবং তোমাদের যে সিলেবাস থাকবে সেই সিলেবাস থেকে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কতগুলো কোয়েশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস কত করে থাকবে এবং কোনো কোয়েশ্চেন যদি রং অ্যান্সার দেওয়া হয় তাহলে সেখানে নেগেটিভ মার্কিং কত থাকবে সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই। ঠিক আছে? আর এই ভিডিওটা যদি তোমাদের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর অবশ্যই তোমরা যারা নতুন আছো তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো ১ম এ আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করে দেই। তারপরে তোমাদের বাকি ইনস্ট্রাকশনস গুলি সবকিছু বুঝিয়ে দেব। ঠিক আছে? তো দেখো, এখানে তোমরা টিবিজি ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটটাতে তোমাদের আ সিলেবাস দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়েও দেখতে পারবে বা আমি এটা দেখানোর পর বলে দেব তোমরা কিভাবে পিডিএফটা পেয়ে যাবে সিলেবাসটার। ঠিক আছে? এখানে তোমাদের সিলেবাসটার পিডিএফটা ওপেন করার পর দেখবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ সিলেবাসটা দেওয়া আছে। তো ১ম এ দেওয়া আছে তোমাদের ফিজিক্স। ফিজিক্স মডিউল 1। ঠিক আছে? এখানে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এভাবে দেওয়া আছে। অর্থাৎ ধরো এখানে ইউনিট 1, ইউনিট 2 এভাবে দেওয়া আছে। ঠিক আছে? এখানে মডিউল 1 এ প্রত্যেকটা টপিক লেখা আছে ফিজিক্সের। ঠিক আছে? যেমন স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, নেচার অফ ফিজিক্যাল লজ, ফিজিক্স, টেকনোলজি অ্যান্ড সোসাইটি, তারপরে নিড ফর মেজারমেন্ট। তো দেখো এখানে কি বলেছে? ইউনিটস অফ মেজারমেন্ট, সিস্টেমস অফ ইউনিট। ঠিক আছে? এখানে এসআই ইউনিট, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিট, লেংথ, মাস অ্যান্ড টাইম মেজারমেন্ট। এখানে দেখবে প্রত্যেকটা টপিক কমা দেওয়া আছে, কমা দিয়ে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে? তোমাদের কি কি টপিক এখানে রয়েছে। তো দেখবে একটা টপিক লেখে তারপরে কলন দেওয়া আছে। তারপরে এই টপিকটার মধ্যে তোমাদের কি, কি পড়তে হবে সেগুলি দেওয়া আছে। ঠিক আছে? এখন দেখো, তোমাদের ধরো স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস এখানে দেওয়া আছে ২ টা কলম দেখবে। ঠিক আছে? তো এখানে তোমাদের কলম দিয়ে লেখা হয়েছে দেখবে আ পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তারপর আছে কোয়ালিটি অফ ভেক্টরস, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। এখানে দেখবে ডিটেলস এ দেওয়া আছে। মানে তোমাদের এই টপিকটার মধ্যে কি, কি পড়তে হবে সেগুলি মেনশন করা হয়েছে। ঠিক আছে? এরপরে আসবে মডিউল 2। মডিউল 2 তে দেখবে তোমাদের ফোর্স অ্যান্ড ইনারশিয়া ১ম এ দেওয়া আছে। তারপর নিউটনস ফার্স্ট ল অফ মোশন, তারপরে মোমেন্টাম অ্যান্ড নিউটনস সেকেন্ড ল অফ মোশন। ঠিক আছে? তারপর নিউটনস থার্ড ল, এভাবে প্রত্যেকটা টপিক তোমাদের কমা দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা আ সমস্ত টপিক মিলিয়ে নেবে। এখানে তোমরা যদি দেখো তাহলে দেখবে ফিজিক্সের মধ্যে ১০ টা মডিউল আছে। ঠিক আছে? এখানে প্রত্যেকটা সাবজেক্টেই ১০ টা মডিউল থাকবে। ঠিক আছে? তো দেখে নেবে এগুলি, মিলিয়ে নেবে তোমাদের কি, কি পড়তে হবে। আর তোমরা যাদের ডিসেম্বরে এক্সাম আছে, প্রি বোর্ড এক্সাম। তো এই এক্সামের জন্য আশা করি তোমরা অলরেডি এই টপিকগুলি পড়া হয়ে গিয়েছে যাদের এক্সামটা আছে প্রি বোর্ড। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের প্রথমত দেখলাম ফিজিক্স, তারপরে দেখো কেমিস্ট্রি। কেমিস্ট্রি তো সেম মডিউল থাকবে এবং ১০ টা এখানে মডিউল থাকবে। ঠিক আছে? দেখো এখানে ১ম এ আছে মডিউল 1, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এখানে এটা হচ্ছে টপিক নেম। তারপরে দেখবে এখানে ডিটেইলস দেওয়া আছে এই টপিকটার মধ্যে কি, কি তোমাদের পড়তে হবে। ঠিক আছে? কমা দেওয়া আছে দেখবে। তারপরে আছে ২ নম্বরে স্ট্রাকচার অফ অ্যাটমস। তারপরে দেখবে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিওডিসিটি ইন প্রপার্টিস। ঠিক আছে? এখানে মডিউল 1 শেষ হলো। তারপরে 2nd মডিউল শুরু হবে। এখানে তোমাদের প্রত্যেকটা আ টপিক দেওয়া আছে। দেখবে মডিউল ওয়াইজ দেওয়া আছে। তো তোমরা সেগুলি মিলিয়ে নেবে। আ এভাবে তোমাদের প্রত্যেকটি দেওয়া আছে। ঠিক আছে? তারপরে কেমিস্ট্রিটা শেষ হলেই দেখবে তোমাদের
ম্যাথের জন্য দেওয়া আছে। ঠিক আছে? এভাবে সবগুলি দেওয়া আছে। সবগুলি তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। তোমাদের কি, কি আ পড়তে হবে টিবিজেই এক্সামের জন্য। ঠিক আছে? এখানে ম্যাথ সিলেবাস শেষ হওয়ার পর দেখবে তোমাদের বায়োলজি জন্য দেওয়া আছে। ঠিক আছে? এখানেও সেইম তোমাদের মডিউল 1 দেওয়া আছে। মডিউল 1 এ আছে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস। তারপর আছে 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে? এখানে 5 কিংডম আ এর মধ্যে কি, কি তোমাদের পড়তে হবে ডিটেইলস এ দেওয়া আছে। তোমরা এগুলি মিলিয়ে নেবে। ঠিক আছে? তারপরে আছে তোমাদের 2nd মডিউল টিস্যুস ইন অ্যানিমালস অ্যান্ড প্লান্টস। ঠিক আছে? তো এইভাবে তোমাদের সবগুলি দেওয়া আছে এই পিডিএফটার মধ্যে। তো তোমরা অবশ্যই পিডিএফটা দেখে নেবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেব। আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা সর্বপ্রথম আপডেটগুলি দিয়ে থাকি। পরবর্তী সময়ে যা আ টিভিজেই থেকে যা আপডেট আসবে আমি সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমরা যারা এখনো জয়েন হওনি। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমি অবশ্যই সবগুলি নোটিশের ভিডিও করে দিয়ে দেব। তোমরা যদি আগের ভিডিওগুলি দেখো দেখবে তোমাদের সবগুলি ভিডিও করে দেওয়া হয়। সবগুলি আপডেটেড ভিডিও করে দেওয়া হয়। ঠিক আছে? তো আগের বছরের মতো ২০২৬ সালেও সেম করে দেব। ঠিক আছে? তো তোমরা পিডিএফটা দেখে নেবে এবং সিলেবাসটা মিলিয়ে নেবে। আশা করি তোমাদের যাদের প্রি বোর্ড এক্সাম আছে তোমাদের এই সিলেবাসটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখন দেখো তোমাদের কতগুলি কোয়েশ্চেন আসবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং মডিউল ওয়াইজ। ঠিক আছে? আর তোমাদের টোটাল মার্কস কত থাকবে দেখো এখানে তোমাদের ইনস্ট্রাকশনস গুলি দেওয়া আছে। ১ম এ আছে তোমাদের যে এক্সামটা হবে এটা সিঙ্গেল ডেতে হবে। মানে তোমাদের যে আ টিবিজি এক্সামটা হবে এটা সম্পূর্ণ একদিনেই হয়ে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ঠিক আছে? ২ নাম্বারে আছে তোমাদের যে টিবিজি এক্সামটা হবে সেটা ৩ টা শিফটে হবে। ঠিক আছে? ১ম শিফট এটাতে ফিজিক্স, কেমিস্ট্রি হবে। তারপরে 2nd শিফট বায়োলজি, 3rd শিফট ম্যাথমেটিক্স। ঠিক আছে? তারপরে ৩ নাম্বারে আছে তোমাদের যে এক্সামটা হবে এটা সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে। ঠিক আছে? তারপরে ৪ নাম্বারে আছে তোমাদের এক্সামের আ যে ল্যাঙ্গুয়েজ থাকবে এটা ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই থাকবে। ঠিক আছে? তারপরে ৫ নাম্বারে আছে তোমাদের যে কোয়েশ্চেন করা হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা কোয়েশ্চেনের ৩ টা করে সেট থাকবে অর্থাৎ সিরিজ থাকবে পি, কিউ এবং আর। ঠিক আছে? তারপরে ৬ তোমাদের যে কোয়েশ্চেনের প্যাটার্ন থাকবে, কোয়েশ্চেন করা হবে। সবগুলি কোয়েশ্চেন তোমাদের সিলেবাস বেস হবে। যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম মডেল ওয়াইজ যেগুলি আছে। তো সেই অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে? ৭ নম্বরে আছে তোমাদের সিলেবাসগুলি উম প্রত্যেকটা সাবজেক্ট ১০ মডিউল করে থাকবে। ঠিক আছে? যেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপর ৮ নম্বরে আছে তোমাদের 30 কোয়েশ্চেন। ইচ সাবজেক্ট থেকে 30 কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? মানে ফিজিক্স থেকে 30 তারপরে কেমিস্ট্রি থেকে 30 এভাবে প্রত্যেকটি সাবজেক্ট থেকে 30 কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? অর্থাৎ টোটাল কোয়েশ্চেন থাকবে তোমাদের ৪ টা সাবজেক্ট মিলিয়ে 120 ঠিক আছে? আর প্রত্যেকটা মডিউল থেকে ৩ টা আ কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা মডিউল থেকে ৩ টা কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ একটা সাবজেক্টে যদি ১০ টা মডিউল থাকে তাহলে ৩ টা করে ৩০ টা কোয়েশ্চেন হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে ৩০ টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? তারপরে ৯ নাম্বারে আছে তোমাদের যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে সেটা থাকবে তোমাদের ৪ মার্কস করে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে একটা সাবজেক্ট থেকে যে 30 কোয়েশ্চেন আসবে, এই একটা সাবজেক্টে তোমাদের টোটাল মার্কস থাকবে 30 ইনটু 4 অর্থাৎ 120 মার্কস করে। ঠিক আছে? তারপরে তোমাদের ১০ নম্বরে আসছে ডিউরেশন, ঠিক আছে? এক্সামিনেশন এর ডিউরেশন তোমাদের ফার্স্ট শিফট যেটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থাকবে সেটাতে টোটাল কোয়েশ্চেন থাকবে 60 তো এটার জন্য তোমাদের টোটাল টাইম দেওয়া হবে 90 মিনিটস, ঠিক আছে? তারপরে তোমাদের 2nd শিফট যেটা বায়োলজি এর মধ্যে থাকবে তোমাদের 30 কোয়েশ্চেন তো এটার জন্য তোমাদের দেওয়া হবে 45 মিনিটস এবং তোমাদের লাস্ট সেশন যেটা ম্যাথমেটিক্স এটাতে টোটাল কোয়েশ্চেন থাকবে 30 এর জন্য তোমাদের 45 মিনিটস দেওয়া হবে। ঠিক আছে? ১১ নম্বরে আছে তোমাদের যে এমসিকিউ বেসড হবে সেগুলি ৪ টা অপশন থাকবে। ৪ টা অপশন থেকে যেকোনো একটা কারেক্ট হবে।
ঠিক আছে? তারপরে ১২ নাম্বারে আসছে তোমাদের যে নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমরা যদি কোনো কোয়েশ্চেন ভুল ভুল দাও, ঠিক আছে? রং আনসার দাও, তাহলে সেখানে 1 মার্কস তোমাদের মাইনাস করা হবে। ঠিক আছে? প্রত্যেকটা রং আনসারের জন্য তোমাদের 1 মার্কস মাইনাস করা হবে। আর প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য তোমাদের 4 মার্কস করে দেওয়া হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে তোমাদের এখানে কি, কি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। তোমাদের যদি এখানে কোনো রকম আ অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বা টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। তো তোমরা আ অবশ্যই আনসার পেয়ে যাবে। ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের আনসার দেওয়ার জন্য। তো এই ইনস্ট্রাকশনস গুলি দেখে নেবে। ঠিক আছে? আমি ইনস্ট্রাকশনস এর পিডিএফটাও তোমাদের আ দিয়ে দেব। ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশনে। আর সেখানে তোমরা সিলেবাসের লিঙ্কটাও পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই দেখে নেবে এবং এই ২ টা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেব। ঠিক আছে? আর জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি তোমাদের লাস্ট ৭-৮ বছরের পিওয়াইকিউ দিয়ে দেব। ঠিক আছে? আমি ভিডিও করে দিয়ে দেব এবং আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে টাইম টু টাইম আপডেটগুলি পাওয়ার জন্য। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারলে। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে, ঠিক আছে? ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। আর যাদের প্রি বোর্ড এক্সাম আছে তোমাদের জন্য বেস্ট অফ লাক। তো ভালো করে এক্সাম দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। থ্যাংক ইউ।